আমরা সবাই শীতের মধ্যে কম্বল, সোয়েটার, জ্যাকেট, কোট আর অন্যান্য শীতের পোশাক ব্যবহার করে থাকি। আপনি কি জানেন এই পোশাক কিভাবে তৈরি হয়? জেনে না থাকলে চলুন দেখে আসা যাক কিভাবে এই পোশাক তৈরি হয়। বিশ্বের সবথেকে বড় ভেড়ার খামার অস্ট্রেলিয়াতে অবস্থিত। এই দেশ পৃথিবীর অন্যতম প্রধান উল উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত। প্রতি বছর এখান থেকে কয়েক মিলিয়ন টন ভেড়ার লোম সংগ্রহ করা হয়। এরপর সেই উল ব্যবহার করে তৈরি হয় কম্বল, সোয়েটার, জ্যাকেট, কোট আর অন্যান্য শীতের পোশাক তৈরি হয়। প্রথম ধাপ হলো ভেড়ার উল সংগ্রহ করা। অস্ট্রেলিয়ার খামারগুলোতে 1 লাখেরও বেশি ভেড়া থাকে। বসন্তের শুরুতে বা গরম পড়ার আগে ভেড়ার লোম কেটে নেওয়া হয়, কারণ গরমে এই লোম তাদের জন্য বিরক্তির কারণ হয়। ভেড়ার উল কাটার কাজ যারা করেন তাদের বলা হয় শিয়ারার। এরা অভিজ্ঞ কর্মী। হাতে থাকে বৈদ্যুতিক ট্রিমার, যা দেখতে অনেকটা চুল কাটার মেশিনের মতো হলেও অনেক বড় আর শক্তিশালী। একজন দক্ষ শিয়ারার মাত্র 2 থেকে 3 মিনিটেই একটা ভেড়ার পুরো শরীর থেকে তার উল কেটে ফেলতে পারেন। কাজটা দেখতে অনেক সহজ মনে হলেও এতে অভিজ্ঞতা এবং গতি দুটোই জরুরি, কারণ একদিনে শত শত ভেড়ার উল ছাড়াতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত এই কাজ চলে বিরতিহীনভাবে। প্রতিটি ভেড়া থেকে গড়ে 3 থেকে 7 কেজি উল পাওয়া যায়। সংখ্যাটা ছোট মনে হলেও হাজার হাজার ভেড়া থেকে একসাথে উল সংগ্রহ করলে কয়েক টন উল পাওয়া যায়। কয়েক হাজার ভেড়া থেকে প্রতিদিন এত উল সংগ্রহ হয় যে বিশাল ট্রাকে ভরে ফ্যাক্টরিতে নিয়ে যেতে হয়। ভেড়ার উল আবার দ্রুত বাড়ে। প্রায় 6 মাসের মধ্যেই শরীর নতুন উলে ভরে যায়, তাই বছরে 2 বার পর্যন্ত উল সংগ্রহ করা সম্ভব। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর শুরু হয় উল পরিষ্কারের ধাপ। কাঁচা উল সরাসরি ব্যবহার করা যায় না। এতে থাকে ময়লা, ধুলোবালি, শুকনা ঘাস, এমনকি ছোট ছোট পোকামাকড়। তাই প্রথমে ধোয়ার ব্যবস্থা করা হয়। বিশাল স্টিলের তৈরি ট্যাঙ্কে গরম পানি ভর্তি থাকে। সেখানে মেশানো হয় বিশেষ ডিটারজেন্ট। কয়েক ধাপে উল ধোয়া হয়। প্রথম ধাপে মাটি আর ধুলো দূর করা হয়। দ্বিতীয় ধাপে ভেড়ার শরীরের তেল ও চর্বি পরিষ্কার করা হয়। আর শেষ ধাপে জীবাণুমুক্ত করা হয়। ধোয়া শেষে উল অনেক নরম হয়ে যায়। এর রঙও বদলে যায়। ধূসর বা বাদামি রং থেকে অনেকটা সাদা ও উজ্জ্বল হয়ে ওঠে। পরিষ্কার করার পর উল দেখতে একবারে ফুরফুরে হয়, যেন তুলার মতো। এরপর আসে কার্ডিং প্রক্রিয়া। মেশিন ব্যবহার করে উলকে বিশাল রোলার মেশিনের ভেতর দিয়ে উল ঘুরতে থাকে। এতে উলের জট ছাড়িয়ে আঁশগুলো সোজা হয়ে যায়। কার্ডিংয়ের ফলে উল অনেকটা সমান হয় এবং ছোট ছোট দলা আলাদা হয়ে যায়। এই ধাপ না করলে সুতা বানানো সম্ভব হয় না। এরপর শুরু হয় স্পিনিং বা সুতা তৈরির কাজ। মেশিন উলের আঁশগুলো পাকিয়ে শক্ত ও মজবুত সুতা তৈরি করে। একসাথে হাজার হাজার সুতা বানানো হয় বড় ফ্যাক্টরিগুলোতে। কখনো আগে থেকেই উল রং করা হয়, আবার কখনো সুতা বানানোর পরও রং করা হয়। কোনটা আগে করা হবে তা নির্ভর করে অর্ডার বা ডিজাইনের ওপর। সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ হলো কাপড় বোনা। মেশিন দ্রুত গতিতে কাজ করে কাপড় তৈরি করে ফেলে। একটি কারখানা 24 ঘন্টা চালু থাকে, তবে একদিনেই কয়েক কিলোমিটার কাপড় তৈরি হয়ে যায়। কাপড় বোনা শেষ হলে আসে ফিনিশিং সেকশন। এখানে কাপড়কে আরও সুন্দর করা হয়। তৈরি হয় কম্বল, সোয়েটার, জ্যাকেট, কোট ইত্যাদি। সব শেষে আসে প্যাকেজিং করে বাজারে, আবার কিছু বিদেশে রপ্তানি করা হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টে করতে ভুলবেন না। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে পরের ভিডিও মিস না করো। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।